নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো মশলাদার পরোটা ছোলার ছাতু দিয়ে বানাবো। আপনারা দেখুন, ভালো লাগবে। সবার প্রথমে একটা বড় পাত্রে দিয়ে দিলাম 1 বাটি আটা, আর দিলাম 1 বাটি ছোলার ছাতু, কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব গ্রেট করে নেওয়া 1/2 টেবিল স্পুন আদা, আর দিয়ে দেব আলু। আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম একটা বড় সাইজের আলু, গ্রেট করে দিয়ে দিলাম। হাতের মধ্যে অল্প জোয়ান হাতে অল্প ঘষে দিয়ে দিলাম টেস্টটা ভালো আসার জন্য পরোটার। এরপর দিয়ে দেব রোস্টেড ভাজা মশলা, পরিমাণ মতো লবণ দেব, আর দেব রিফাইন তেল 2 টেবিল স্পুন। এবার হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত মশলা, আলু আর সমস্ত উপকরণ। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করে নেব। পরোটা বানানোর জন্য আটা সঙ্গে মশলা মেশানো ডোটা কিন্তু ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। অল্প রিফাইন তেল ওপর থেকে লাগিয়ে দিলাম, নরম থাকবে। 20 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, অনেকটা সফট হয়ে গেছে। এবার হাতের সাহায্যে বড় বড় সাইজের লেচি করে নিয়েছি। অল্প আটার গুঁড়ি ছড়িয়ে বেলে নেব। বেশি পাতলাও করব না আর বেশি মোটা করে নয়, বেলে নিলাম। এবার গ্যাস অন করে ননস্টিক তাওয়া বসিয়েছি, তারপর আমি ভাজতে দিলাম। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ ভেজে নিয়ে তারপর উপর থেকে সামান্য পরিমাণ রিফাইন তেল ছড়িয়ে দেব। এভাবে এক এক করে সমস্ত পরোটা আমি ভেজে নেব। খুব টেস্টি হয় সকালের ব্রেকফাস্টে, স্কুল টিফিনে কিংবা বিকেলবেলা এভাবে মশলা দিয়ে ছাতুর পরোটা আপনারা বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। সবগুলো ভেজে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা যে কোনো সস দিয়ে খেতে পারেন, টেস্টি লাগবে। আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজই পর্যন্ত আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।